নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল। ভোলা মাছ খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দের একটা মাছ। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভোলা মাছের ঝাল কার কার প্রিয়। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রান্না ভোলা মাছের ঝাল। দেখুন বন্ধুরা, আমি ভোলা মাছ নিয়েছি। তো এটাকে বলে ভোলা ভেটকি মাছ। দেখুন কত বড় সাইজের, সেই জন্য আমি মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর এটা আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে লাগবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। আর রান্নাটা করব সর্ষের তেলে। এই অল্প কটা উপকরণ দিয়েই আমার খুব সুন্দর এই মাছের ঝালটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। মাছটা এবার ভাজার জন্য দেখুন আমি কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, একদম খুব ফ্রেশ, একদম ভালো মাছটা। তো এবার আমি দুটো দুটো করে প্রথমে ভেজে নেব। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে আস্তে আস্তে উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা। এইভাবে আমি সব মাছগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই মাছগুলো কিন্তু অবশ্যই একটু লাল লাল করে কড়া করে ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। তো আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি কড়া করে। দেখুন ঠিক এইরকম লাল লাল ভাবে ভেজে নিতে হবে, তবেই মাছটা খেতে ভালো লাগবে। এইভাবে আমি বাকি সব মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলেই বাকি রান্নাটা করব। তো প্রথমেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তেল যেহেতু আমার গরম আছে, এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এবার লবণটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দেব, আর একটু কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো। দানা চিনি দিলে কি হয়, কালারটাও খুব সুন্দর আসবে। তো এবার আমি এটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও আমাকে ভালো করে এটাকে ভাজতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। আদা রসুনের পেস্টটা দিয়ে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে আমি এটাকে ভাজবো। টমেটোটা দেখুন অনেকটাই একদম নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়োটা দেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। একটু হলুদ গুঁড়ো দেব, খুবই অল্প। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে মশলাটাকে ভালো করে পুরো কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। যত ভালো মশলাটা কষানো হবে তত ঝালটা খেতে কিন্তু ভালো হবে, সেই জন্য মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে সময় নিয়ে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না কারণ এটা মাখা মাখাই হবে। জল দিয়ে দিয়েছি দেখুন। এবার এটা ঝোলটা ফুটে উঠবে, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে দেখুন। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দেবো এতে, আর ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দেবো। আগে ভালো করে এপিট ওপিট এটাকে একটু ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ধনে পাতাটা এর উপরে ছড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম।
এই মাছের ঝালটা দুর্দান্ত খেতে হয়। এইভাবে একবার এরকম মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এরকম খুব অল্প উপকরণ দিয়ে, বেশি কিছু মশলা ছাড়াই এটা ভালোভাবে বানানো হয়ে যায়। তো এবার একটু আমি এটাকে চাপা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন মাছের ঝালটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন, এটা খুব গ্রেভিও ভালো লাগবে না, আবার খুব করলে এরকম হালকা হালকা গ্রেভি থাকবে। এটা দিয়ে খুব সুন্দর লাগবে এটা খেতে। তাহলে আমি এবার এটাকে সার্ভ করে নিই। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই ভোলা ভেটকি মাছের ঝাল। এটা খেতে দুর্দান্ত হয়। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। এর সাথে আলুর চকা আর মসুর ডাল আর এরকম মাছের ঝাল দিয়ে একবার খেয়ে দেখবেন। আর কোনো কিচ্ছু লাগবে না, এটা দিয়ে দুর্দান্তভাবে ভাত খাওয়া হয়ে যাবে। তো তাহলে আশা করি আপনাদের আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপির নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ প্লিজ এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার।